একই পরিবারের দুজনের নামে রেশনের লাইসেন্স থাকার প্রতিবাদে এলাকায় পড়ল পোস্টার। ঘটনাটি ঘটেছে ছোট জাগুলিয়া এলাকায়। নতুন করে পাওয়া লাইসেন্স বাতিলের দাবি গ্রামবাসীদের। রেশন ডিলারের মেয়ে রেশন ডিলারের লাইসেন্স পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারাসাতের ছোট জাগুলিয়া এলাকায়। এলাকায় একাধিক পোস্টারও দেখা যায়। বাবার নামে রেশন ডিলারের লাইসেন্স থাকা সত্ত্বেও মেয়ে কিভাবে নতুন ডিলারশিপের লাইসেন্স পান তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। জানা গিয়েছে এলাকার বাসিন্দা আব্দুল গনি মোদির একটি রেশন ডিলারের দোকান রয়েছে জাগুলিয়া এলাকায়। তার মেয়ের বিয়ে হয়েছে পাশের এলাকাতেই। অভিযোগ, বাবার পর মেয়ের নামেও একটি ডিলারের অনুমতি পাওয়া গিয়েছে। তবে আব্দুল গনি মোদি বলেন, আমার মেয়ে সালমা পারভিনের বিয়ে হয়ে গিয়েছে, সরকার তাকে লাইসেন্স দিয়েছে, কি করে লাইসেন্স পেল তা সরকার বলবে। ও এখন শ্বশুর বাড়িতে থাকে। সরকার এটা আমি জানি, এটা সরকার থেকে ভ্যাকেন্সি করেছে, সরকার থেকে ভ্যাকেন্সি করেছে, ও অ্যাপ্লিকেশন করেছে, ওটা সরকারের ব্যাপার। সরকারের ব্যাপার, ভ্যাকেন্সি বহু দিন হয়েছে, বলতে হবে না, এটা ভ্যাকেন্সি করেছে সরকারের ব্যাপার, ওটা আগে বলতে হবে না তো। মেয়ে তো আমার পরিবারের না, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে আলাদা থাকে, মেয়ের আলাদা বাড়ি আলাদা সব, আমার মেয়ে আমার কাছে থাকে না তো। মেয়ে তো আমার কাছে থাকে না। মানে মেয়ের বিয়ে হয়ে গেলে সেটা একই পরিবার হচ্ছে না? না, একই পরিবার তো না। আচ্ছা, ওটা একই পরিবার না, ও তো বিয়ে হয়ে গেছে। সূত্রের খবর, সালমার স্বামী চাকুরিজীবী। একজন চাকুরিজীবী স্ত্রী কি করে রেশনের লাইসেন্স পান তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর একই পরিবারের দুজন ডিলারশিপের লাইসেন্স পেয়ে যাচ্ছেন। লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তারা। একজন বেকার ছেলে, আমরা তো প্রচুর বেকার আছি গ্রামে, যে কোনো একটা বেকার ছেলে এই কাজটা পাক, তাতে ভালো হবে। মূল অভিযোগ, যেহেতু ওনার বাবা একজন রেশন ডিলার, এটাকে যখন ভাগ করা হচ্ছে তাহলে একটা বেকার ছেলেদের দেওয়ার মানে সরকারে ঘোষণা করেছে, সেটা বেকারকে না দিয়ে নিজের পরিবারের লোককে দিয়ে, যেহেতু ওরা সক্ষম, প্রচুর বেকার ছেলে আছে তারা অক্ষম হয়ে আছে, এবং ওনার হাজব্যান্ড একজন সরকারি সার্ভিসম্যান, অতএব একটা বেকার ছেলে পাক, সার্কুলার আছে বেকারদের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স রয়েছে তারও সুব্যবস্থা। বনগাঁ শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100 233 923।